ফ্রেন্ডস, 23শে মে ডে টাইমটা আমার মা ভিডিওটা তুলে ধরেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন আমি শেয়ার করব 23শে মে লাঞ্চ টাইমটা। আজ হচ্ছে 29শে জুন। তো আমার একটু প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, তো আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আমার মা, আমি, আমার বোন, আমার দুই কাকিমা সবাই মিলে গিয়েছিলাম। সেদিন ছিল বাবা গোসাইয়ের ভোগ, মানে ভোগের নেমন্তন্ন। সবারই, গোটা গ্রামবাসী, আশেপাশের গ্রামে যারা আছে সবাই মিলে এসেছিল। ভীষণ আনন্দ হয় এই 4টে দিন, খুব আনন্দ করি, খুব মজা করি। যদিও বারবার বলে এসেছি, আর এই যে আমাদের বাবা গোসাইয়ের রান্না হয়ে গেছে, কিন্তু এটা আমাদের প্রসাদের রান্না, যেটা আমরা খাবো। আমাদের গ্রামের লোক, আমরা সবাই মিলে এগুলো খেয়েছিলাম। তো প্রচণ্ড গরম ছিল সেই দিন, যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো তারই মধ্যে একটু সাজুগুজু করে ওরই মধ্যে চলে গিয়েছিলাম, যে না, এই দিনটা তো বছরে একবারই আসে, তো চলো যাওয়া যাক, সেই কারণেই চলে আসা। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এটা যদিও 3 নম্বর কি 4 নম্বর এরকম ব্যাচ চলছিল, তো সেই ব্যাচে আমরা বসছিলাম। এই যে আমার সামনে আমার বাবা বসে আছে পকেটে ফোন নিয়ে, দেখতেই পাচ্ছ। আমি বাবার ভিডিওটা একটু ক্লিক করে নিয়েছি ফাঁকে, বাবা জানে না। আর ওইদিকে সব রান্নার আয়োজন করা হয়েছিল, আর এইখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই মাঠটা দেখতে পাচ্ছ তো, এই মাঠটা কিন্তু সবসময় ক্লিন থাকে। জানি না, এটা বাবা গোসাই হয়তো কোনো মাহাত্ম্য হতে পারে, কারণ এই জমিতে না কখনো সবজি গাছ বলো বা এমনি ধান গাছ বলো, কোনো কিছু আমি দেখিনি হয়। বিশেষ করে পুজোর টাইমটা না সবসময় ক্লিন থাকে। পুজোর টাইমে কি বাবা গোসাই মাহাত্ম্য আছে হয়তো, না হলে তো একটা হলে ঘাসও বেরোবে, সেরকম ক্লিন সবসময় কেন থাকবে বলো। আশেপাশে গাছগুলো সব যেহেতু বেরিয়েছে, আশেপাশে জমিতে সবসময় গাছ থাকে, কিন্তু এই জমিটাতে না কখনো আমি দেখিনি যে গাছ আছে। তো দেখতে পাচ্ছ আমার বোনকে একটু নিয়ে নিয়েছি। আর ও গরম না একদম সহ্য করতে পারে না আমার বোন, ওই জন্য ওই টি শার্টটা পরে এসেছে। আমাকেও বললো যে দিদি তুইও একটা টি শার্ট পরে চল। তো আমি বললাম না, আমি একটা সালোয়ার পরে যাই। তো আমি এটাই পরেছিলাম। এটা বেশ আরাম ছিল পরে, কিন্তু ভীষণ গরম ছিল সেই দিন। আর আমি না চুল খুলে একদম থাকতে পারি না, যেহেতু সেদিন শ্যাম্পু করেছিলাম, তো চুলটা আমাকে খুলে আসতেই হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে পরিবেশন চলছে। ছেলেগুলো অনেক পরিশ্রম করেছে। এই টিমের 12-13 জন ছেলে ছিল, তারা ভীষণভাবে খেটেছে, ভীষণ পরিশ্রম করেছে। আর তাদের জন্যই কিন্তু এই 4টে দিন ভীষণভাবে এনজয় করেছি, আনন্দ করেছি। ওরা না থাকলে কি এত এনজয় হতো? হতো না। যদি ওরা না থাকতো, ওরা যদি পরিবেশন না করতো, তাহলে কি করে কি হতো বলো তো। আর এই যে আমার একটা দাদাকে ফোন ধরিয়ে দিয়েছিলাম, সে ভিডিওটা ক্লিক করে। তো দেখেছো কেমন লাগছে? আমার কাকিমা, আমি, বোন সবাই মিলে বসেছি। আর আমি বললাম সবাইকে নাও, আমাদের 3জনকে নিচ্ছ তা নয়, সবাইকেই নাও। তো সবাইকেই নিয়েছে। আর এই যে আমার ছোট কাকিমা, মা, আমি, বোন, মেজো কাকিমা সবাই মিলে কিন্তু বসে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া, মানে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল, বসেই ছিলাম। তো দেখলাম একটা ভিডিওটা নিয়ে নিই ছোট্ট করে। যদিও এটা প্রসাদের ভোগ, একটু হলেও মুখে ঠেকাতে হবে। সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর আমি বললাম না, চুল খুলে আমি একদম থাকতে পারি না। আমি সব পারি, গরমের মধ্যে সব রকম ড্রেস পরা আমার অভ্যাস আছে, রোদেও থাকতে পারি, গরমটাকেও কিছু মনে হয় না। কিন্তু এই চুল খুলে থাকা না আমার পক্ষে ভীষণ, মানে ভীষণ বড় একটা সমস্যা। মানে চুল খুলে থাকাটা না আমার কাছে একটা অগ্নি পরীক্ষার থেকেও বিশাল কিছু মনে হয় আমার। তো চুল খুলে থাকতে পারি না। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। হাত টাত ধুয়ে এসে আমরা মন্দিরের এখানে এসেছিলাম, যেহেতু নিরামিষ ছিল। আর নিরামিষ খাবার খেলে ভগবানের কাছে যাওয়া যায়। আঁশ জিনিস খেয়ে কখনো ভগবানের কাছে ওঠা উচিত নয় বলে আমি মনে করি। তো অনেকে মানে না এসব, কিন্তু আমি কিন্তু এগুলো মানি, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর দেবতা আছে, তো এগুলো একটু হলেও মেনে চলি। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি ভিডিওটা নিচ্ছিলাম, আমার বোন এগিয়ে গেছে, কাকিমারা, মা সবাই চলে গেছে, আমি একাই পেছন পেছন যাচ্ছিলাম। ওরা একটু আগে চলে গিয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ, গরম ছিল। ওই যে আমি বললাম, আমি রোদ সহ্য করতে পারি, গরম সহ্য করতে পারি, কিন্তু চুল খোলা অবস্থায় থাকতে পারি না, এটা আমার ভীষণ প্রবলেম হয়। কিন্তু যেহেতু ভিডিওটা নেওয়া ছিল, সেহেতু একটু দাঁড়িয়েছিলাম। আর একজনের সঙ্গে দেখা হয়েছিল আমাদের গ্রামে, তার সাথে একটু গল্প করছিলাম বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমিও চলে যাচ্ছি। তো সেদিন আমার আর বোনের শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু আমার বোন যেহেতু একদম রোদ গরম সহ্য করতে পারে না, তো ওকে বললাম তুই মেজো কাকিমার সঙ্গে এগো, আমি, মা, ছোট কাকিমা যাচ্ছি। তো আমরা 3জনই ছিলাম, দেখতেই পেলে। আর এই যে বাড়ির সামনে প্রায় চলেই এসেছি, আমার মা বললো যে দে তোকে একটা ভিডিও করে দিই। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। বললাম না যে আমি সব সহ্য করতে পারি, গরম সহ্য করতে পারি, রোদ সহ্য করতে পারি, কিন্তু চুল খুলে আমি থাকতে পারি না। সেই কারণে আমার একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল কী করে কখন বাড়িটা যাব।
তো দেখতেই পাচ্ছ বাড়ির কাছে চলে এসেছি, আমার বাড়ির রাস্তায়। পার্ট নাম্বার 4 এর পর আবার 5 পার্ট নিয়ে আসছি, অবশ্যই সঙ্গে থেকো।